নমস্কার, জয় নিতাই। ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। কিভাবে স্বাস্থ্য পুনরুদ্ধার করবেন বা বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাবেন, সেই বিষয়ে আমাদের একটি ছোট্ট উপস্থাপনা। সেই উপস্থাপনায় যাবার পূর্বে আমি আরেকটি যে বিষয় আপনাদের বলবো, আর সেটি হলো এই বিভিন্ন বিষয় যেটি হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা করে এসেছেন বা এই ভারতীয় সভ্যতায় আমরা মেনে এসেছি, সেই বিষয়গুলি অধুনাকালে অর্থাৎ বর্তমান সময়ে কেউ আর আমরা মানতে চাই না। সেই বিষয়গুলি পশ্চিমা বিশ্বে যায় এবং সেই পশ্চিমা বিশ্ব যখন আমাদেরকে আবার সেই বিষয়গুলি জানায়, তখনই আমরা কেবল সেই বিষয়গুলো মানতে শুরু করি। অর্থাৎ আমাদের হাজার বছরের পরম্পরা যতক্ষণ পর্যন্ত যখন পশ্চিমা বিশ্বের স্ট্যাম্প না পায়, যতক্ষণ পর্যন্ত পশ্চিমা বিশ্বের স্বীকৃতি না পায়, ততক্ষণ পর্যন্ত আমরা সে বিষয়টি মানতে চাই না। এরকম অজস্র উদাহরণ রয়েছে, যেমন যোগব্যায়াম, যেমন ঘি খাওয়া, আমাদের খাদ্যাভ্যাস, নানা রকমের বিষয়গুলি যতদিন পর্যন্ত না পশ্চিমা বিশ্বের স্বীকৃতি পেয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই বর্তমান যুগের মানুষরা, বিশেষ করে শিক্ষিত মানুষরা, আর কেউ মানতে চায় না। তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের এই উপস্থাপনা। সেই বিষয়টি অটোফ্যাজি। 2016 সালে জাপানের এক বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি, উনি নোবেল প্রাইজ পেলেন মেডিসিন বা ফিজিওলজিতে, অর্থাৎ চিকিৎসাবিদ্যায় ইয়োশিনোরি ওসুমি নোবেল প্রাইজ পেলেন এই অটোফ্যাজির জন্য, অর্থাৎ অটোফ্যাজি কিরকম ভাবে কাজ করে সেই বিষয়টি আবিষ্কার করার জন্য। যদিও উনি তারও প্রায় 2 দশক আগে, অর্থাৎ 1990 সালের দিকেই এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু উনি নোবেল প্রাইজ পান 2016 সালে। এই অটোফ্যাজি বিষয়টি কি? এই অটোফ্যাজি বিষয়টির অর্থ হলো নিজেকে নিজে খেয়ে ফেলা। অর্থাৎ আমাদের যে কোষগুলি বা সেলগুলি, তার ভিতরে অনেক সময়ই ক্যান্সার সেল বা ড্যামেজড কিছু সেল থাকে। তো ইয়োশিনোরি ওসুমি আবিষ্কার করলেন যে এই অটোফ্যাজি বা সেল পিটিং এর মাধ্যমে আমাদের নিজেদের শরীর বা আমাদের নিজেদের ইমিউন সিস্টেমই সেই ড্যামেজ সেল বা ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করতে পারে। এবং উনি যে গবেষণাপত্র প্রকাশ করলেন, তাতে যে বিষয়টি সামনে আসলো তা হলো, যদি মানুষ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপবাস থাকে, অর্থাৎ কিছু না খেয়ে থাকে, তখন তার নিজের শরীরে যে ক্যান্সার কোষগুলি বা ড্যামেজড সেলগুলি রয়েছে, সেগুলি অটোমেটিক নিজেরাই ধ্বংস হতে শুরু করে। এবং একটি নির্দিষ্ট পরিমাণ উপবাস করার পর মানুষ এই ক্যান্সার বা ড্যামেজড কোষ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে এবং সেই রোগ থেকেও তারা মুক্ত হতে পারে। আপনারা ঠিকই শুনছেন। এই বিষয়টি, অর্থাৎ উপবাসের মাধ্যমে নিজের শরীরের যে ক্যান্সার কোষগুলি রয়েছে বা অন্যান্য যে ক্ষতিকর কোষগুলি রয়েছে, সেগুলিকে ধ্বংস করার নামই অটোফ্যাজি। আর তা সম্ভব উপবাসের দ্বারা। আর এই বিষয়টির জন্যই 2016 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই বিষয়ের উপরে ইউএস তথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন পশ্চিমা বিশ্বের দেশগুলিতেও অনেক রিসার্চ হয়েছে বা গবেষণা হয়েছে, এবং সেই গবেষণাগুলিতেও একই রকম ফল উঠে এসেছে। এই অটোফ্যাজি অর্থাৎ সেল পিটিং বা নিজের শরীরের কোষকে ধ্বংস করে সেই স্বাস্থ্যবান কোষগুলোকে টিকিয়ে রাখা বা রোগ থেকে মুক্তি পাওয়ার বিষয়টি শুরু করতে গেলে আমাদের অটোফ্যাজি বিষয়টি বুঝতে হবে। আর সেটি হলো, লম্বা সময় উপবাস করলে আমাদের শরীরের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য যে শক্তির প্রয়োজন, তা আমাদের শরীর কোথার থেকে পায়। আর তা হলো, আমাদের শরীরে যে ক্যান্সারাস সেল বা ক্ষতিকারক কোষগুলি বা ড্যামেজড সেলগুলি রয়েছে বা ড্যামেজড কোষগুলি রয়েছে, আমাদের শরীর প্রধানত সেই কোষগুলিকে ধ্বংস করে বা ভেঙে ফেলে সেখান থেকে শক্তি সংগ্রহ করে। এবং সেই কারণে দেখা যায়, যখন উপবাস করা হয়, লম্বা সময় উপবাস করলে আমাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, সেটির জন্য ধীরে ধীরে সেই ক্যান্সার কোষগুলি বা আমাদের ক্ষতিকারক কোষগুলি ধ্বংসপ্রাপ্ত হয় এবং সেই শক্তি আমাদের শরীর গ্রহণ করে। যদি আমাদের শরীরের আরও শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ এই ক্যান্সার কোষগুলি বা ক্ষতিকারক কোষগুলি ধ্বংস হয়ে যাওয়ার পরেও আরও শক্তির প্রয়োজন হয়, তখন যদি আমরা খাদ্য গ্রহণ না করি, তখনই কেবল আমাদের শরীর সেই শক্তি আমাদের ভালো কোষের থেকে গ্রহণ করার চেষ্টা করে। তার পূর্বে আমাদের শরীর সবসময়ই চেষ্টা করে যে আমাদের শরীরের মধ্যে যে ক্ষতিকারক কোষগুলি রয়েছে, তাকে ধ্বংস করে সেখান থেকে শক্তি সংগ্রহ করতে। আর সেই কারণে লম্বা সময় যখন উপবাস করা হয়,
তখন দেখা যায় যে 16 থেকে 18 ঘন্টা বা 24 ঘন্টা বা 36 ঘন্টা উপবাসের পরে আমাদের শরীরের মধ্যে যে ক্যান্সার কোষগুলি বা ক্ষতিকারক কোষগুলি রয়েছে সেগুলি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তার শক্তি আমাদের শরীর বিভিন্ন কাজে লাগিয়ে থাকে। আর এই বিষয়টি অটোফ্যাজি, অর্থাৎ আমাদের শরীর নিজেই নিজের ক্ষতিকারক কোষগুলিকে খেয়ে ফেলছে। আর তার কারণেই এর নামকরণ করা হয়েছিল অটোফ্যাজি বা সেলফ ইটিং বা নিজেই নিজেকে খেয়ে ফেলা। আর এই বিষয়টি আবিষ্কার করেছিলেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। হিন্দু সভ্যতা তথা সনাতন শাস্ত্রের যারা অনুসারী তারা আমরা খুব ভালো করেই জানি যে উপবাস বিষয়টি আমাদের জন্য অত্যন্ত সাধারণ একটি বিষয়। যারা বৈষ্ণব মত অনুসরণ করেন তারা আমরা জানি যে 14-15 দিন পর পর একটি একাদশী আসে, অর্থাৎ একাদশীর উপবাস হয়, অর্থাৎ প্রতি 15 দিন পর পর বা মাসে 2টি করে আমরা একাদশীর উপবাস করে থাকি। এই একাদশীর উপবাস সাধারণত যেরকম করার কথা সেটি হলো আজকে রাত্রে আমি খাবার পর আগামী পরের দিন পুরোটা সময় আর কিছু খাবো না, তারপরে আবার পরদিন সকালে গিয়ে আমরা দ্বাদশীতে পালন করব। এই যে বিষয়টি তখন দেখা যায় যে প্রায় 36 ঘন্টা মানুষ না খেয়ে থাকে বা উপবাস থাকে এবং এই বিষয়টি বর্তমান সময়ের বিজ্ঞানীরা বলছেন শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিভিন্ন রকমের রোগ, ক্যান্সার, অ্যালজাইমার, ডিমেনশিয়া বা ইত্যাদি নানা কঠিন কঠিন রোগের হাতের থেকেও মুক্তি পাওয়া যেতে পারে এই উপবাসের মাধ্যমে। এছাড়াও আমাদের মধ্যে বিভিন্ন ভক্তি বা শ্রদ্ধা অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি আমরা এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বিভিন্ন পূর্ণিমা বা অমাবস্যাতেও উপোস করেন বা শনি মঙ্গলবারেও বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকেন এবং প্রায়শই এই উপবাস করে থাকেন, আর যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও জন্মাষ্টমী, রামনবমী, শিব চতুর্দশী বা দুর্গাষ্টমী এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন থাকে যেগুলি ক্রমাগত আসতেই থাকে 15 দিন 10 দিন পর পর, যাতে করে আমরা এই উপবাস করে নানা প্রকারের রোগ থেকে মুক্ত হতে পারি। আর এই বিষয়টি যেটি হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষেরা আমাদের শিখিয়ে এসেছে সেই বিষয়টি এখন পশ্চিমা বিশ্ব বিভিন্ন গবেষণার মাধ্যমে আমাদেরকে আবার জানাচ্ছে এবং এখন আমরা সেটা শিখছি কি হিসেবে, আমরা শিখছি ইন্টারমিটেন্ট ফাস্টিং হিসেবে বা ধীরে ধীরে উপবাস করাকে। এখন দেখা যাচ্ছে অনেকেই এই নগর জীবনে এই ফাস্টিংটা করে থাকে যে 16 থেকে 18 ঘন্টা উপবাস করে নিজের শরীরে লাভ করার জন্য। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের এই পরম্পরায় আমাদের পূর্বপুরুষ বা আমাদের শাস্ত্রের মাধ্যমে আমরা কি পরিমাণ উপবাসের প্রথা পেয়েছি এবং এই উপবাসের প্রথাগুলি যে অকারণে নয়। এই 2016 সালে মেডিসিনে এই অটোফ্যাজির উপরে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে সেটি তার একটি প্রমাণ। কথা হলো যে অনেকেই আমরা এই একাদশীর উপবাস করে থাকি, তারপরেও দেখা যায় যে শরীরের বা স্বাস্থ্যের পুনরুদ্ধার হয় না কেন? কারণ